হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই সাত সকালে স্নানটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তাই একটুখানি কায়দা তো মারতেই হবে বলো। আর এই যে বাসি বিছনা পড়ে আছে, বিছনা টিছনাগুলোকে তুলে নিই চলো। তার উপরে এবার বিছনা তুলতে হবে, কারণ তারপর আবার আমাদেরকে ওই বাড়িতে চলে যেতে হবে। এই যে আমি আরেকটা বাড়িতে চলে এসেছি। ওটা আসলে আমাদের নিজের বাড়ি, আর এটা হলো পিডাব্লিউডির জায়গা যেখানে আমরা থাকি। আর রাতের বেলা ওখানে গিয়ে থাকি। ওখানে বাড়িটা তো কমপ্লিট হয়নি, এমনি টিনের ঘর করা, এখনও বাড়ি হতে হতে 2-3 বছর দেরি আছে। তাই রাতের বেলা শুধু আমরা ওখানে ঘুমাতে যাই। এই যে এখন বিছনা থেকে উঠে পড়লাম, কেদারিতে মারছি, দেখেছো? চুল একটুখানি শ্যাম্পু করলেই হয়। যাই হোক, অত কিছু করে ইয়ে করে লাভ নেই, কারণ আমার আজকে অনেক কাজ বলতে মাথা ঘষে এসেছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে। স্নান টান করে এসেছি, এমনিও ঘুম থেকে উঠে স্নানটা করেই ফেলি, কারণ বাসি জামা কাপড়, বাসি বিছনা এগুলো নাকি ফেলে রাখতে নেই। আর আমার উপরে হচ্ছে ছাদ, এই বাড়িতে পিডাব্লিউডি জায়গায় এখানে ছাদ দেওয়া হচ্ছে। ছাদ বলতে আসলে আর কি, পায়রা থাকবে উপরে, এমনি একটা ঘর হবে পায়রাদের। তোমার দাদা ভাইয়ের পছন্দের সেই পায়রারা ওখানেই থাকবে। শুধু তোমার দাদা ভাইয়ের না, কিন্তু ওটা আমারও পছন্দের। এরপর আলু নিয়ে বসে পড়লাম, আর কালকে রাতে ময়দা মেখে রেখেছিলাম ময়ম দিয়ে। সেই ময়ম দিয়ে ময়দা রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর আলু কাটছি, কারণ এখন আমি করব আলু ভাজা। তোমার দাদাভাই জানো, খুব আলু ভাজা আর পরোটা খেতে ভালোবাসে। তার জন্য বেশিরভাগ সময় আমি চেষ্টা করি তোমার দাদাভাইকে তার পছন্দের খাবারটাই করে দেওয়ার, আলু ভাজা আর পরোটা। আরও অনেক রকম খাবার ভালোবাসে, তার মধ্যে আরও একটা হলো যেমন এক্সেপশনাল বেগুন ভাজা। তোমার দাদাভাই কিন্তু আমার এই যে কদিন বিয়ে হয়েছে সেই কদিনের চেনা নয়, তাহলে হয়তো এত কিছু আমার জানা হতো না, কারণ আমি বিয়ের আগে থেকেই চিনি ওকে। আমাদের অনেক বছরের সম্পর্ক। কত বছর সেই সব না হয় অন্য আরেকটা ভিডিওতে বলবো। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি সব ডিটেলস তোমাদেরকে জানাবো। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলু ভাজা আর পরোটা করি তাড়াহুড়ো করে, কারণ তোমার দাদাভাই আবার খেয়ে দিয়ে তো কাজে যাবে, তাই না? তাই তাড়াহুড়ো করছি এত। বাড়িতে কেউ ছিল না, ছিলাম আমি আর তোমাদের দাদাভাই। মনটাও খারাপ হচ্ছে, তোমাদের দাদাভাই তো কাজে চলে যাবে, আর সারাটা দিন আমার আজকে কিভাবে যে কাটবে। বিয়ের পর এই আমার শাশুড়ি মা, আমার মা বাড়িতে নেই। 2 মা, শাশুড়ি মা। তো আমি শাশুড়ি কথাটা আমার খুব একটা ভালো লাগে না, আমি মা বলেই ডাকি। সে আজকে এই প্রথম বাড়িতে নেই বিয়ের পরে, তাই একটু ঘাবড়ে যাচ্ছি। এদিক ওদিক হলে সে তো ভুলটা শুধরে দিত বলো, কিন্তু এখন আমার ভুল শুধরে দেওয়ার কোনো মানুষ নেই। যা করব তাই খেতে হবে তাকে, এই ভেবে আরও ভয় লাগছে। তোমাদের দাদাভাই না হয় খেয়ে নিল, কিন্তু খেতে অসুবিধা হতে পারে তোমাদের আমার শ্বশুর মশাই বাবার। তার জন্য আরও একটু ঘাবড়ে আছি। এমনি আমি রান্নাবান্না টুকটাক করতে পারি, কিন্তু তাও মা যেহেতু পাশে নেই, সেহেতু একটু ভয়টা বেশিই লাগছে। তাড়াহুড়ো করে করছি, আর একজন তাড়া দিচ্ছে পাশ থেকে, কী রে হলো, একটু তাড়াতাড়ি কাজে যাব তো। বলছি হ্যাঁ এই তো হচ্ছে। আর আজকে দুপুরে কি করব এটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছি। ফ্রিজে ছিল মাংস, মাছ, কিন্তু কালকে যেহেতু রবিবার গেছে, সেহেতু আমি ভাবলাম মাংস হয়েছে, আবার মাংস করব, তাই আর মাংসটাকে স্কিপই করে গেছিলাম। ফ্রিজে ছিল রুই মাছ, তাই রুই মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আলু কাটার পরেই, কারণ তোমার দাদাভাইয়ের আমি খেতে থাকবো, আর বরফটা ছাড়তেও তো অনেকটা টাইম লাগবে। তোমাদের দাদাভাই চলে গেলেই আমি ঘর দৌড় মুছে তারপরেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না বলতে বললাম না, রুই মাছটা বের করে রেখেছিলাম। কোনো সবজি সেরকম ফ্রিজে না থাকায় আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম, আর সঙ্গে করেছিলাম কুমড়ো আলু ভাজা। বেশি কিছু করতে পারিনি, কারণ ঘরের পুজো দেওয়া থাকে, আরও অন্যান্য অনেক রকমের কাজ থাকে। আর যেহেতু ওপরে ঢালাই হচ্ছে, জল দিতে হবে, তাই অনেক জল ভরার থাকে। আমাদের কলটা তো বাইরে, তার জন্য পার্সোনাল কল নেই, এটা তো পিডাব্লিউডির জায়গা,
এর জন্যই। যাই হোক, টুকিটাকি অনেক খবর আস্তে আস্তে তোমাদেরকে জানাবো বন্ধুরা। এখন না হয় আলু ভাজা আর পরোটাটা করি। তোমরা আমার মুখ দেখে ভাবছো যে কী এমন শোক লেগেছে। শোকটা হলো এই, আমাকে বাড়িতে একাই থাকতে হবে, যেটা আমার খুব খারাপ লাগে, খুব বোর লাগে। এর জন্যই এরকম মনটা খারাপ। আর আমাদের রান্নাঘর তোমাদের প্রথম ভিডিওতে দিতে পারলাম না। এটা আমার ফার্স্ট ব্লগ, যেখানে আমি আমার রান্নাঘরে ভিডিও করলে হয়তো আরও ভালো হতো, আরও আলো থাকতো, আরও সুন্দর লাগতো, বাট সেটা করতে পারলাম না। যাই হোক, কুড়ে ঘরের এই টুকটাক একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আমাদের ওই জায়গাটা দেখলে না ঢালাই হচ্ছে, এর জন্যই মেন এখানে আমাদেরকে করতে হচ্ছে। এমনি আমরা এখানে কিন্তু রান্নাবান্নাটা করি না, আমরা রান্নাঘর আমাদের আলাদা আছে। আর এই যে জল ঠল নামিয়ে ঢেলে রাখছি যাতে আমার তাড়াহুড়ো করে হয়ে যায়। আর এই আলুটা ধুয়ে আনি যাই, তারপরে আলু ভাজা আর পরোটাটা করে ফেলবো। আলু ভাজা আর পরোটা হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি তোমার দাদাভাই আর আমি। ভুলচুক হচ্ছে বন্ধুরা, একটু ক্ষমা করে নিও। তারপর আমি বলছি আরেকটু দিই, বলছে না না, আমি আরেকটু আলু ভাজা দিলাম, বলছে না না থাক, কেন দিচ্ছিস, খা না তুই। এই আর কি, আমি এত খেতে পারি না, কিন্তু তোমাদের দাদাভাই জোর করে করে খাওয়ায় গো আমাকে। দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি বিয়ের পরে। বিয়ের আগের জামাগুলোও কিন্তু আমার গায়ে ঢুকছে না এর জন্যই। আর ঘরদোরের কি দশা দেখেছো, কি আর করবে বলো। আমাদের যেহেতু ঘরের এই দশা, সেহেতু এইটুখানি ম্যানেজ করতে হচ্ছে। বাড়িতে যেহেতু কেউ নেই, আর ওই জায়গাটায় যেহেতু আমরা রান্না করছি, সেহেতু ওখানে বসে আজকে খেতে পারলাম না। খাবারটা আমাদের খাটে বসেই খেতে হচ্ছে, কিন্তু দুপুরের খাবারটা ভেবেছি ওখানে বসেই খাবো। কারণ এটা না হয় আলু ভাজা আর পরোটা, মাছ মাংস তো আর খাটে বসে খাওয়া যায় না বন্ধুরা, তাই ওটা আমরা ওখানে বসেই খাবো। আর আমি খুব বাসি মাংস খেতে ভালোবাসি, তার জন্য বাসি মাংসটাও ফ্রিজ থেকে বের করে গরম করে নেব, তার জন্য বেরও করে রেখেছি। কারণ আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। কিন্তু শুধু ওই বাসি মাংস দিয়ে খেতে দিলে তো হবে না, তাই আমি মাছের ঝোলও করব। মাছের ঝোল আর কুমড়ো আলু ভাজা আর ওই মাংসটা গরম, ব্যাস। আমার শ্বশুরমশাই তা বলে বাসি মাংস খাবে না, আমি আর তোমাদের দাদাভাই এরা দুজনই, মানে আমরা দুজনই খাবো। খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। আর ওর ফোন আসছিল একটা, তো ও ফোন রিসিভ করার জন্যই ফোনটা কেটে দিচ্ছিল বারবার, রিসিভ করবে না বলে লেট হয়ে যাচ্ছিল, এর জন্যই বোধহয় কল আসছিল। তারপর চলে গেল তোমাদের দাদাভাই, টাটা করে আমিও রান্নাঘরে চলে গেলাম। তার আগে আমি কিন্তু ঘর মুছে নিয়েছিলাম, ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, সব কমপ্লিট করেই নিয়েছিলাম। আর রান্নাটাও এই যে বসিয়ে দিয়েছি, মাছগুলো থেকে কিন্তু বরফটা খুব সুন্দর ছেড়ে গেছিলো। সেটা নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হবে, তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব। আর তার আগে কেটে নিচ্ছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, মাছের ঝোলে দেব। আর আলু কেটেছিলাম গুঁড়ি গুঁড়ি করে, যেটা ঝিরি করে আর কি, যেটা কুমড়ো আলু ভেজেছিলাম, দুবার করে আলু। আজকে কিন্তু আলুটা অনেক পরিমাণে বেশিই খেয়ে ফেললাম আমরা। তোমরা রুই মাছ কি আলু দিয়ে ঝোল করো একটু জানিও তো, বিশেষ করে ধনেপাতা দিয়ে আলু দিয়ে ঝোলটা আমি তো খুব ভালোই বাসি। তোমরা কেমন পছন্দ কি করো? এমনিও আমি খুব একটা মাছ ভালোবাসি না, তাও খেতে হয়, কিন্তু সুন্দর করে রান্না করলে ভালোও লাগে। তারপর এই যে রান্নাটা করছিলাম আমি, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতের ওপরে আমি না একটা বাটিতে ওরকম জল বসিয়ে দিই, তাহলে আর কি রান্নাটা তাড়াতাড়ি হয়। গরমও হলো, আবার জলটাও গরম হয়ে যাবে, ওর মধ্যে আবার ঢেলেও দেওয়া যায়। এর জন্য বিয়ের পর এই টাইমে না আমার ঘুম ভাঙতো, বিশ্বাস করো। সেইটাই আজকে মাছের ঝোলে একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম, যেটা মা থাকলে আমাকে দিত না। মারা না এই বাড়িতে আর কি, আমার বাড়ির কথা বলছি না, আমার বাড়িতে যা রান্না করতাম তার মধ্যে আমি মাঝে মধ্যে সপ্তাহে একদিন কি মাসে একদিন যবে ইচ্ছা করবে তবে আমি সব কিছু দিয়ে একসঙ্গে রান্না করতাম, কাজু ঠাজু যা পেতাম। কিন্তু এখানে তো আর সেটা নয়, এখানে পার ডে করলে সেই সব আর দেওয়াটা পসিবল সবসময় হয়ে ওঠে না। আর বিশেষ করে পেঁয়াজ দিয়ে ওরা মাছের ঝোল খেতে পছন্দ করে না,
কিন্তু আজকে যেহেতু মা বাড়ি নেই সেহেতু সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছিলাম। আজকে আমি মাছের ঝোলে না পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, আর একটা আদা আর গোটা জিরে একসঙ্গে বেটেছিলাম। আর রান্নার এই মশলা ছাড়া আমি এক্সট্রা করে দিয়েছিলাম শুধু নুন আর হলুদ, আর কিছু না বন্ধুরা। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, নামানোর সময় কিন্তু ধনেপাতা দিতে ভুলো না, তাহলে স্মেলটা সেরকম আসবে না। কী দারুণ যে খেতে হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই আজকে একটার জায়গায় দুটো করে মাছ খেয়েছিল। ভাগ্যিস আমি মাছটা একটু বেশি করেই সবগুলোই করে ফেলেছিলাম, নইলে হতো না। আর ঝোলটা সবাই আমাদের বাড়িতেই ঝোলটা একটু বেশিই খায়, তাই আমি বেশিই নামিয়েছিলাম, কিন্তু তাও শর্ট পড়ে গেছিলো। বিশ্বাস করো বন্ধুরা, দেখলে তোমাদেরকে আমি লাস্টে দেখাবো যে কোনটুখানি ঝোল পড়ে আছে। রাতের বেলা যে কী করে হবে কে জানে, হয়তো কিছু একটা করতে হবে ওর সঙ্গে, জানি না কি করব রাতের বেলা, কারণ এই বেলাতেই দুবেলার মাছের ঝোল সবাই সাটিয়ে দিয়েছি। আর সাথে রাতে কী খাবো বুঝতে পারছি না, যাই হোক কিছু তো একটা করে খেতে হবে। আর আমি ভাবছি যে রাতের বেলায় যদি মাংসটা খেয়ে নিই তাহলে কালকে কী খাবো, কারণ দুদিনের জন্য মা মাছ আর মাংস রেখে গেছিলো। কিন্তু আমি কালকের জন্য কিছুই তো বেঁচে থাকবে না যদি রাতের বেলা ওই মাংসটা দিয়েও কিছু একটা রান্না করি। কিন্তু সবাই বলছে যে মাংসটাই রান্না করতে, তাই মাছটা দুপুরে খেলেও মাংসটা এবার খাবে। দুদিনের রান্না একদিনে আমরা খেয়ে নেব। আর কালকে কী খাবো কে জানে। বাবা তো বলে গেছে যে আজকে মাংসটা রান্না কর, কালকে আমি দেখছি কি করবি বলে গেছে, দেখা যাক কি করি। আমি তো তাও বলছিলাম দরকার নেই, কালকে আমি কিছু একটা বানিয়ে ফেলবো, ঘরে যা আছে তাই দিয়েই। বললো ঠিক আছে দেখছি, তাও দেখা যাক কি হয়। আর এই দেখো ভাতটা অনেকটা ফুটে এসছে, তাই আমি গামলাটা কিন্তু নামিয়ে দিয়েছিলাম, কারণ এবার টকবগিয়ে ফুটলেই ভাতটাকে উবুর দিয়ে দেব। মাছটাকে কিন্তু আমি লাল লাল করে কড়া করে ভেজে নিই, তাহলেই মাছটা কিন্তু কোনো অসুবিধা হয় না। এদিকে মাছটা কাঁচাও থাকলো না, আবার যখন ঝোলে মাছটাকে ফোটাবো তখন একটু বেশি করে ফুটিয়ে নেব, তাহলেই মাছ একদম নরম হয়ে যাবে আর কাঁচাও থাকলো না। আর আমার মতো করে তোমরাও একবার মাছের ঝোল রান্না করে ট্রাই করতে পারো, আর কেমন লাগবে আমাকে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। এই মাছের ঝোলটা যে কী ভালো হয়েছিল আমি মনে মনেই ভেবে রেখেছি, মা বাড়ি আসলে আবার একদিন এরকম মাছের ঝোল রান্না করবে। এত কাজ করি তাও অনেকে বলে আমি নাকি কাজ করি না, শুধু এক একজনের কাজই চোখে পড়ে।
বাড়িতে কিন্তু একটা দুটো কাজ থাকে না, বাড়িতে নানান রকমের কাজ থাকে, তাই সবাই মিলে করাটাই শ্রেয়, আর আমরা সেটাই করি। কিন্তু এক একজন চোখে সেটা দেখতেই পায় না, মনে করে একজনই সব কাজ করছে আর একজন শুয়ে বসে কাটাচ্ছে। যাই হোক, সেই সব মানুষের কথা না হয় বাদই দিলাম, আজ না হয় আমাদের কথাই বলি। ঘুম থেকে উঠেছিলাম, তারপর সব কাজবাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক বাসন মেজে শরীরটা খুব ক্লান্ত, তাই আবার স্নান করতে হয়েছিল। করে ঘুমিয়ে পড়েছিলাম চুলটা ছেড়ে দিয়ে। এখন চুলটা পুরো ভালোই শুকিয়ে গেছে, তাই চুলটা একটু আঁচড়ে নিলাম। আমি না ভেজা চুল খুব একটা আঁচড়াই না, সবসময় চুলটা ভালো করে শুকায় তারপরে গিয়ে আঁচড়ায়। এর জন্য আমার চুলটা শুকাতেও না একটু বেশিই দেরি হয়, আর খুব চুলও পড়ছে। দেখা যাক। আর মাথায় যেই ক্লিপটা খেয়াল করলে, যারা খেয়াল করলে না আর একটু পিছিয়ে গিয়ে প্লিজ দেখে আসো। এই ক্লিপটা আমার খুব পছন্দের। এই ক্লিপটা আমাকে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। আমারও না খুব ইচ্ছা ছিল এরকম পশমের এরকম একটা ক্লিপ হবে, আর যেটা আমাকে কিনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে, তাই এখন আমি কদিন ধরে ওটাই ইউজ করছি। আর কি কি রান্না করেছিলাম এবার তোমাদেরকে এই যে দেখিয়ে দিই, কোনটুখানি করে বেঁচে আছে। কুমড়ো আলু ভাজা, আর ওই যে প্রেশার কুকারে ওটাই কি আছে দাঁড়াও বলছি, আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে মাংসটা দেখেছো, এবার দেখাচ্ছি কুমড়ো আলু ভাজা। ঝুড়িটা দিয়েও চাপা দিয়ে রেখেছিলাম, ইঁদুর যাতে ফেললেই বুঝতে পারি আর আমি দৌড়ে যেতে পারি। এই যে কুমড়ো আলু ভাজা রাতের জন্য। ঠাম্মা তো খাবে, ঠাম্মা তো রাতের বেলা যাই রুটি করি বা কিছু করি ঠাম্মা খায় না। ঠাম্মার জন্য মাছের ঝোল, ওই যে 2 পিস মাছ আছে ওটা ঠাম্মা খেয়ে নেবে, আর কুমড়ো আলু ভাজা ওটা দিয়ে ঠাম্মারই হবে। কিন্তু আর আমরা 3 জন কি খাবো, বাবা, আমি আর তোমাদের দাদাভাই। আর ওই দেখো প্রেশার কুকারে ওটাই কিন্তু করেছিলাম আমি কুকুরের জন্য ভাত। কুকুরের জন্য আমাদের আলাদা রান্না হয় ওখানে। কুকুরকে আমরা মাংস দিয়ে, মাংস বলতে মুরগির মাথা আমাদের ফ্রিজে স্টোর করা থাকে, সেটা দিয়ে ভাত দিয়ে ফোটাই, প্রেশারে সিটি মারি বা ভাতের মতো করে ফেলি, সেটাই কুকুরে খাই। আর এই দেখো আমাকে ডেইরি মিল্ক এনে দিয়েছে, কি মজা হচ্ছে। আমাকে বললো ফোন করে ফ্রিজে দেখ খুলে কি আছে। শুনে তো খুব মজা পেয়ে গেছিলাম। খুলে দেখি ডেইরি মিল্ক। এই ছোট্ট ছোট্ট এফার্টগুলোই খুব কাজে লাগে গো একটা সম্পর্ক টিকিয়ে রাখতে। কিছুই না, সারাদিন কিন্তু বেশি কথাও হয় না, কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট এফার্ট, এগুলোই যেন ভালোবাসাটাকে বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন, কথা না বলার পরেও। আর এই জলগুলোকে ভরে নিচ্ছিলাম, কারণ আমাদের জল শেষ হয়ে গেছিলো সবাই। আমি স্নান করেছি আবার, আর বাসন টাসন অনেক মেজেছিলাম, আর এগুলো খাওয়ার পরে আবার বেরিয়েছিল, ওগুলোকে মেজে নিচ্ছিলাম। চলো আজকে তবে আসি, টাটা।